নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোহাদিকা কিচেন। সোহাদিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তা সত্ত্বেও কিন্তু স্পেশালি বাড়িতে বাচ্চারা পেঁপে খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা যদি এভাবে পেঁপে বানান তাহলে কিন্তু সবাই খেতে চাইবে। এর জন্য এখানে আমি প্রায় 300 গ্রাম ওজনের একটা পেঁপে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে হবে কি, এর মধ্যে যে একটা কষাটে ভাব থাকে সেটা থাকবে না। আপনারা যদি 10 থেকে 15 মিনিট এটা জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কষাটে ভাবটা ছেড়ে যাবে। আর হাতে যদি একবারে টাইম না থাকে সেক্ষেত্রে কিন্তু জলের মধ্যে লবণ ফেলে পেঁপে যদি খুব ভালোভাবে ধুয়ে নেন তাহলে কিন্তু কষাটে ভাবটা আর থাকে না। এই তো এভাবে আমি জলের মধ্যে লবণ দিয়ে পেঁপে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁপে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে একটু মোটা গ্রেটারও ইউজ করতে পারেন বা এটাকে বটি দিয়ে একবারে মিহি করে কুচি করে নিতে পারেন। গ্যাসে রাখছি একটা কড়াই গরম হলে নিচ্ছি 1.5 টেবিল স্পুন সরিষার তেল। তেল যখন গরম হয়ে যাবে সেই সময় ফোড়নের জন্য দিচ্ছি 2 শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এই সময় হাই ফ্লেমে হালকা নাড়াচাড়া করে নিলে যখন শুকনো লঙ্কা থেকে একটা স্মোকি ফ্লেভার বেরোবে সে সময় দিচ্ছি কুচি করে রাখা রসুন। এখানে 5 থেকে 6 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি। রসুনও 30 সেকেন্ড মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। যখন একটা স্ট্রং ফ্লেভার বেরোবে, মানে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে রসুনের, ঠিক সেই সময় দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে লম্বা করে ঝুরি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ ও রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি, কিন্তু এখানে পেঁয়াজ ব্রাউন করে ভাজার দরকার নেই, মিডিয়ামভাবে ভাজা হলেই সে সময় দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদ যদি তেলের সঙ্গে ফ্রাই করে না হয় সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর কালার আসে, কিন্তু মাথায় রাখতে হবে এই সময় যেন ফ্লেম হাইতে না থাকে। এবার উপর থেকে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যেরকমভাবে ঝাল খান। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে দেওয়ার পর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছি। এক্ষেত্রে যদি ফ্লেম লোতে রাখি তাহলে কিন্তু পেঁপে থেকে জল বেরোবে, সেক্ষেত্রে কিন্তু ঝরঝরে ফ্রাই আর হবে না। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু লবণ আমি দিচ্ছি না। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে হতে দিচ্ছি 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিটের পরে। এই সময় আমি প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় আর ঢাকা দেব না, ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নেব। এই তো 4 থেকে 5 মিনিট ফ্রাই করার পর দেখুন এভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এই সময় দেব লাস্ট উপকরণ, যার জন্য কিন্তু এর টেস্টও চেঞ্জ হয়ে যায়, ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আর সেটা হলো 1/2 টিস্পুন গাওয়া ঘি। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই গাওয়া ঘিটা দেওয়ার, এর জন্য কিন্তু পেঁপের একটা সুন্দর ফ্লেভার চলে আসে। ঘি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে পেঁপের মধ্যে যেন কোনো রকমের জল না থাকে। এই তো দেখুন ঝরঝরে হয়ে গেছে ফ্রাই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঘি দিয়ে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলা। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে গরম মশলা দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ হয়। আপনারা এভাবে কোনোদিন পেঁপে বানিয়ে দেখবেন, তাহলে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু পেঁপে খেতে চাইবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই তো গরম মশলা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পেঁপে ফ্রাইও হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি।